আসসালামু আলাইকুম সবাইকে। পোস্টার দেখি তোমরা আজ বুঝছো যে আমরা আজকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু একটা করতে যাচ্ছি। তো মূলত তুমি সামনে যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছ বা যারা যারা চাচ্ছ তাদের জন্য একেবারে সঠিক জায়গা এটি। আজকে মূলত গুচ্ছ বিশ্ববিদ্যালয় রিলেটেড যত কিছু আছে, মানবন্টন থেকে শুরু করে কোন বিশ্ববিদ্যালয় কেমন হবে তোমার জন্য, কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা, অবস্থান, সব কিছু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো স্বাগতম সবাইকে আমাদের এই সেশনে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সোহাইম ইসলাম সিফাত। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো চলো শুরু করি। মূলত এই হলো আমাদের 19টা বিশ্ববিদ্যালয়ের লোগো, যেগুলো গুচ্ছ বিশ্ববিদ্যালয় আন্ডারে। ওকে, মূলত এখন অবধি যতগুলো পরীক্ষা হয়ে গিয়েছে সবগুলোই তুমি দিয়েছো। তোমার অনেক জায়গায় চান্স হয়েছে, অনেক জায়গায় মন মতো হয়নি, অনেক জায়গায় আবার চান্স হয়নি অনেকের। তো একেবারে সবার জন্য এই 19টা বিশ্ববিদ্যালয় একেবারে শেষ সুযোগ। চলো আজকে শুরু করি। এখানে তুমি কিভাবে একটা সিট তোমার আওতায় নিয়ে আসতে পারবে। যেহেতু 19টা বিশ্ববিদ্যালয়, অতএব সিট সংখ্যাও অনেক। তো তুমি যদি একটু এফোর্ট দাও, একটু জিনিসগুলো বোঝার চেষ্টা করো, ফ্যাসিলিটিসগুলো দেখার ট্রাই করো, তাহলেই তোমার জন্য ইনাফ। ওকে, চলো শুরু করি। এই হচ্ছে 19টা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যপট। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একেবারে চাঁদপুর বিজ্ঞান থেকে কিশোরগঞ্জ সব কিছু এই 19টা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এটাই হচ্ছে মূলত গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয়। গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয়ে তুমি এখানে দেখো আসন সংখ্যা, অবস্থান, আবাসন ব্যবস্থা। মূলত তুমি এটা থেকে কি বুঝবে, এটা আমি তোমাকে যখন বুঝাবো তুমি মাথায় নিবে যে তুমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, তোমাকে প্রথমে টিউশন করাতে হবে, তোমার মাথায় এই চিন্তা আছে। অতএব তোমাকে এই অবস্থান দেখে বুঝতে হবে তোমার জন্য কোন জায়গাটা পারফেক্ট হবে। তুমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, তুমি কোথাও ভাড়া দিয়ে বাসা নিয়ে থাকতে পারবে না, তোমাকে অবশ্যই হলে থাকতে হবে। সেক্ষেত্রে তুমি এটা দেখে বুঝতে পারবা। ওকে, যেমন ধরো তো আমাদের অনেকেই এমন প্রশ্ন করে যে ভাইয়া 19টা তো বিশ্ববিদ্যালয় আছে, কোনটা সবচেয়ে ভালো, কোনটা সবচেয়ে খারাপ, এই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন আমরা সবসময় হই। কিংবা তোমরা যারা ভবিষ্যতে পরীক্ষা দিবা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে, তারাও এই প্রশ্নটা ফিল করবা যে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটাতে আমি সাবজেক্ট চয়েস আগে দিব, এই ধরনের প্রশ্নগুলো। মূলত যদি আমি টপ র্যাঙ্কের ক্ষেত্রে বলি, তাহলে তুমি 8টা বিশ্ববিদ্যালয় দেখতে পাবা। তার মধ্যে এই যে প্রথমে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার জেনারেলের মধ্যে পড়ে। আর নিচে যেগুলো 4টা আছে এগুলো হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওকে, তো দেখো তুমি এখানে প্রথমে আছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, যেখানে আসন সংখ্যা এত এবং এটা প্রায় শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। অতএব তুমি যদি এখানে টিউশন করাইতে চাও তাহলে তোমার জন্য টাফ একটা হবে। কেন? শহর থেকে 22 কিলোমিটার তোমাকে ওই ভার্সিটির বাসে যাতায়াত করতে হবে কিংবা অন্য কোনো ব্যবস্থায়, হিউজ টাইম লস হবে। বাট ভার্সিটিতে তোমাকে নিজস্ব টাইম দিতে হবে, ভার্সিটিতে তোমার নিজস্ব পড়ালেখা আছে। ওকে, ভার্সিটি জাস্ট ভর্তি হলেই যে হয়ে গেল তা না, তোমাকে নিজস্ব টাইম দিতে হবে। তো এটা তোমার জন্য একটা টাফ অপশন হবে টিউশন করানোর জন্য। মূলত আবাসন ব্যবস্থা ভালোই আছে, পুরুষদের জন্য 5টি অর্থাৎ ছেলেদের জন্য 5টি এবং মেয়েদের জন্য 3টা হল আছে। সো আবাসন ব্যবস্থা ঠিক থাকলেও এই জায়গাটাতে একটু সমস্যা আছে। তুমি যদি টিউশন করাতে চাও তাহলে তোমার জন্য অনেক টাফ হবে এটা। কিন্তু যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, সিট সংখ্যা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে অ্যান্ড একেবারে মেইন শহরেই অবস্থিত। রংপুরের যে মেইন শহর, ওই শহরের একেবারে সেন্টারে অবস্থিত। পাশাপাশি আবাসন ব্যবস্থাও অনেক ভালো। সো এটা তোমার জন্য একটা গ্রেট চয়েস হইতে পারে যদি তুমি টিউশন করাতে চাও এবং হলে থাকতে চাও। এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসলেও এটাও শহরেই অবস্থিত অ্যান্ড আবাসন ব্যবস্থাও মোটামুটি ভালোই আছে। সো তুমি এটাকেও একটা চয়েসের মধ্যে রাখতে পারো। এরপরে হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এটাও মোটামুটি শহর থেকে অনেক দূরে, আবাসন ব্যবস্থা যদিও ভালো বাট শহর থেকে এটাও দূরে। সো তুমি যদি টিউশন করাতে চাও বা এই ধরনের, তাহলে তোমার জন্য একটু কঠিন হবে। সো ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে তারপর আগাইও। এরপর আসি সাবজেক্টের ব্যাপারে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার টপ র্যাঙ্কে যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি যদি অ্যাবজর্ব করতে পারো তাহলে তোমার জন্য আলহামদুলিল্লাহ। বাট তুমি একটা কথা মনে রাখিও যে ভার্সিটিতে একটা টপ র্যাঙ্কের সাবজেক্টে পড়লেই যে তুমি ভালো স্টুডেন্ট হয়ে গেলা কিংবা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, এরকম কিন্তু কিছু না। সবার লাস্টের যে ভার্সিটিটা আছে সেখান থেকেও যদি একজন ইফোর্ট দিয়ে পড়ালেখা করে সেও ভালো করতে পারবে। পড়ালেখা সম্পূর্ণ নিজস্ব একটা ব্যাপার, তুমি এখানে ভার্সিটি ডিমান্ড করে কিছু করতে পারবে না। তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসো অ্যান্ড তুমি নিজে হিউজ পরিমাণ ইফোর্ট দিয়ে পড়ালেখা করছো, অতএব তুমি একটা কিছু করতে পারবা, এটা তুমি ধরে নাও। একদম 100% শিওর থাকো। ভার্সিটিতে উঠে ওই যে রেগুলার বলে আমাদেরকে যে একটা তোমরা মিম দেখছো, ভার্সিটিতে উঠে জাস্ট রেগুলার 1 ঘন্টা পড়া পড়লেই হয়ে যায়। বাট ভার্সিটিতে 1 ঘন্টা পড়া আমাদের জন্য পসিবল হয় না। আমি নিজে ভার্সিটিতে আছি, আমি বুঝি 1 ঘন্টা পড়া সবসময় পসিবল হয় না, এমন একটা পরিস্থিতি ওখানে। ওকে, সো পড়ালেখাটা সম্পূর্ণ নিজের কাছে। এখানে ভার্সিটি কখনো তোমার কাছে বড় ইয়া করতে পারে না। পড়ালেখা তোমাকে নিজেকেই করতে হবে, এই দায়িত্ব তোমার। এরপরে যদি তুমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো দেখো, প্রথমে আসছে তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শহর থেকে অনেক দূরে, এটা একটা। এরপরে কি মাওলানা ভাসানী, এটা মূলত শহরেই অবস্থিত অ্যান্ড আবাসন ব্যবস্থা অনেক, টোটাল 7টা হল আছে। সো এটা তোমার জন্য একটা গ্রেট চয়েস।
এরপরে নোয়াখালী যদি তুমি দেখো, এটাও শহর থেকে অনেক দূরে। এরপরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি যদি দেখো, এটাও শহর থেকে অনেক দূরে। সো তোমার এক্ষেত্রে মাওলানা ভাসানীটা তুমি একটা গ্রেট চয়েসের মধ্যে রাখতে পারো তোমার জন্য। আর উপরে যেটা বললাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ওকে, এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে এগুলো মিড রেঞ্জের ভার্সিটির মধ্যে পড়ে। এগুলোতেও আমরা দেখো প্রথমে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো জেনারেল ক্যাটাগরিতে, অ্যান্ড এগুলো হলো তোমার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওকে, সো তুমি এগুলো দেখে বুঝতে পারতেছো শহরে। তবে এগুলো মিড রেঞ্জে হওয়ার কারণ হলো এই যে এগুলোর এখনও স্থায়ী কোনো ক্যাম্পাস নাই। এটা হচ্ছে সর্বপ্রথম একটা সমস্যা। অনেকে আছে যারা ভাড়া নিয়ে ক্যাম্পাস চালায়, এই টাইপেরও ভার্সিটি আছে এই 19 বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তোমাকে যে ফার্স্টগুলো দেখাইলাম সেগুলোর মধ্যে তুমি যদি একটা সিট নিতে পারো আলহামদুলিল্লাহ, বাট এগুলো যে খারাপ তা আমি বলবো না। কারণ এই যে বললাম পড়ালেখা তোমার নিজের কাছে, তুমি এটা কারো কাছ থেকে কিছু করতে পারবে না, এটা তোমাকে নিজেকেই করতে হবে। তো এটাও মূলত অনেক দূরে, বাট এটা হচ্ছে মেইন শহরে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা তোমার জন্য একটা ভালো চয়েস হতে পারে মিড রেঞ্জের ভার্সিটির মধ্যে। এরপরে তুমি যদি দেখো এখানে আর বাকি তিনটা আছে, চাঁদপুর, সুনামগঞ্জ অ্যান্ড পিরোজপুর। এগুলোর মূলত দেখো একেবারেই কোনো কিছুই নাই, ফাঁকা সব। বাট তোমার যেহেতু একটা সিট দরকার শেষ মুহূর্তে, অতএব তোমার একটা সিট দরকার, হোক সেটা পিরোজপুর, হোক সেটা সুনামগঞ্জ, হোক সেটা চাঁদপুর, হোক সেটা পাবনা, তোমার একটা সিট দরকার। এটা হচ্ছে বড় কথা, একটা পাবলিক ভার্সিটিতে তোমার একটা সিট দরকার। অতএব কোনো ভার্সিটি তুমি এখানে আলাদা করতে পারবে না, কারণ তোমার একটা সিট দরকার। ওকে, চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। এটা হচ্ছে তোমার গুচ্ছ ভর্তির আবেদন সংখ্যা, যে 25-26 এবার যারা করছে দেখো, প্রায় এই ইউনিটে আবেদন করছে এখন অবধি প্রায় 1,59,189 জন। সিট কত? 8,297টা সিট। এই 8,297টা সিটের জন্য 1,59,000। সো একটা টাফ কম্পিটিশন হবে, এটা তুমি ধরে রাখো। এই টাফ কম্পিটিশনের মোকাবিলার জন্য তোমাকে ওই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে নামতে হবে। কারণ এই যে দেখতেছো খুব কম সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সব পরীক্ষা শেষ জাস্ট 15 দিনের ব্যবধানেই। অতএব সবাই এই জায়গাটাতে ঝুঁকবে, খুবই স্বাভাবিক ব্যাপার এটা, সবাই এই জায়গায় যাবে এবার। তো সো এখানে একটা টাফ লেভেলের কম্পিটিশন হবে, এটা তুমি ধরে রাখো। কৃষিগুচ্ছ পরীক্ষা হয়ে গেল, হাই লেভেলের কোশ্চেন কঠিন হয়েছে, অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে কাটমার্ক 50-এর নিচেও নামে যাইতে পারে। কম্পিটিশনটা অনেক হাই লেভেলের হবে, কোশ্চেন অনেক টাফ হবে। কারণ একটা টিচারকে 8,297 স্টুডেন্ট বাছাই করতে হবে এতগুলো স্টুডেন্টের মধ্যে। অতএব ওই টিচারের লক্ষ্য হবে তাকে ফেল করানো, তোমাকে ফেল করানো, তোমাকে বাঁচতে হবে ফেল করা থেকে। ওকে, ওই টিচারের সম্মুখীন তোমার হতে হবে। এরপরে তুমি যদি মানবিকে দেখো, 2,761 জন পড়তে পারবে, বাট করছে কত? 90,000, প্রায় 1 লাখের কাছাকাছি। এখানে দেখো 2,449 জন বাণিজ্যতে, 23,961। সো টাফ কম্পিটিশনটা কী লেভেলে হবে একবার দেখো তুমি। ধরে নাও এখান থেকে কিছু কিছু স্টুডেন্ট তোমার পরীক্ষা দিবে না, অনেকে জাহাঙ্গীরনগর, ঢাবিতে চলে গেছে, কতগুলা গেছে। ধরে নাও এখান থেকে 5,000 মাইনাস করলাম, কী লাভ হইলো? 1,54,000। তাও ধরে নাও এখান থেকে তুমি 59,000ই করলা, তাও তো 1 লক্ষ জন আছে। কতজনের বিপরীতে? 8,297, 10,000 জনও না। হ্যাঁ, মাইগ্রেশনে হয়তো আগাবে, বাট তোমাকে তো ধরে নিতে হবে এটাই। এখনও পড়ো, সময় আছে। কম্পিটিশন একটা হাই লেভেলের হবে এই তোমার গুচ্ছ ভর্তি বিশ্ববিদ্যালয়ে। সব জায়গায় কম্পিটিশন হয়, বাট এটাকে সবাই তোমরা যারা একদম নিচু লেভেলের দেখো, এখানেও একটা হিউজ কম্পিটিশন হবে এবার। ওকে, এরপরে দেখো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তোমরা বিষয় নির্বাচনটা কিভাবে করবা, অর্থাৎ পরীক্ষার সময় তোমরা দাগাবা কীভাবে। দেখো, মূলত তোমাকে বিজ্ঞান বিভাগের হলে অবশ্যই তোমাকে পদার্থবিজ্ঞান আর রসায়ন এই দুটা মাস্ট দাগাইতেই হবে। ওকে, অ্যান্ড এটা দাগানোর সময় অবশ্যই ওএমআর যেটা তোমাকে দিবে, উপরে যে তোমার পদার্থবিজ্ঞানের জায়গায় তুমি পদার্থবিজ্ঞান দেখাচ্ছ, রসায়নের জায়গায় রসায়ন দেখাচ্ছ, এই জিনিসটা অবশ্যই তুমি ফলো আপ করবে একদম মনে করে। তুমি পদার্থবিজ্ঞান দেখলা কোশ্চেনে কিন্তু দাগাইলা ওএমআরে যায় রসায়নে, এমনটা করলে কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে অবশ্যই ওএমআরের উপরে পদার্থবিজ্ঞান যেখানে আছে ওটার নিচে খেয়াল করে দাগাইতে হবে পদার্থবিজ্ঞান, রসায়ন যেখানে আছে ওটার নিচে খেয়াল করে রসায়ন দাগাইতে হবে। ওকে, এটা মাথায় রেখো। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে, পরীক্ষার হলটাকে বুঝতে হবে, কোশ্চিনটা বুঝতে হবে। তোমার ভবিষ্যৎ কি এইটার উপরে নির্ভর করবে, তোমার বাবা মায়ের স্বপ্ন এটার উপর নির্ভর করবে, তোমার স্বপ্ন এটার উপর নির্ভর করবে। ওকে, এরপরে কি? এরপরে ঐচ্ছিক, মনে করো তোমার বায়োলজি বা হায়ার ম্যাথ দুইটা আছে। ওকে, এখন এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটাও বাছাই করতে পারো বা উভয়ই বাছাই নিতে পারো। তা আমার লাভ ক্ষতি কি? তোমার লাভ ক্ষতি আহামরি কিছু হবে না। তোমার কাছে যদি কোনোটা সহজ মনে হয়, কোনোটা কঠিন মনে হয়, এইটার উপর মেইনলি ডিপেন্ড করতেছে। তুমি চাইলে জীববিজ্ঞানও দেখাইতে পারো, কিংবা জীববিজ্ঞান উচ্চতর গণিত উভয়ই দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে বাংলা, ইংরেজি। ওকে, যদি এই ঐচ্ছিক যে বিষয় দুইটা আছে, অর্থাৎ জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত, যে কোনো যদি একটা বাদ দাও, তুমি মনে করো উচ্চতর গণিত তুমি দাগাইলা না, তাহলে তোমাকে এগুলো দাগাইতে হবে, হয় বাংলা নয় ইংরেজি। ওকে, এটাই হচ্ছে এখানে ডিফারেন্স বিজ্ঞান বিভাগের জন্য।
কি বিজ্ঞান বিভাগের জন্য। আরেকবার বলি, পদার্থবিজ্ঞান রসায়ন তোমাকে দাগাইতে হবে। জীববিজ্ঞান উচ্চতর গণিতের মধ্যে যে কোনো একটাও দাগাতে পারো, যে কোনো দুইটাই দাগাতে পারো, কিন্তু যদি তুমি একটা দাগাও তাহলে বাংলা ইংরেজির মধ্যে তোমাকে একটা দাগাইতে হবে। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে এই ইউনিটে আমরা আসি। কোশ্চিন মান বন্টনটা কেমন হবে? মান বন্টনটা হবে ফিজিক্সে 25, রসায়নে 25, জীববিজ্ঞানে 25, গণিতে 25, বাংলা ইংরেজিতে 25-25 করে থাকবে। তুমি যদি জীববিজ্ঞান শুধু দাগাও বা উচ্চতর গণিত দাগাইলা না, তাহলে বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা তোমাকে দাগাইতে হবে, বা উচ্চতর গণিত দাগাইলা, জীববিজ্ঞান দাগাইলা না, তখন বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা তোমাকে দাগাইতে হবে। এরপর কি অবশ্যই যেটা তোমাকে দিতে হবে, আবারও বলতেছি, পদার্থবিজ্ঞান রসায়ন অবশ্যই দাগাতে হবে। জীববিজ্ঞান গণিতের মধ্যে চাইলে যে কোনো একটা বা চাইলে দুইটাই দাগাইতে পারবা, সমস্যা নেই। আর যদি বাংলা ইংরেজি কখন দাগাইতে পারবা? যখন জীববিজ্ঞান বা গণিতের মধ্যে তুমি যে কোনো একটা দাগাবা, বাকি 25 মার্ক ফিল আপের জন্য তোমাকে বাংলা বা ইংরেজি চয়েস করতে হবে। ওকে, মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি তোমাকে সাজেস্ট করবো এটার মধ্যেই থাকার, কারণ তুমি মনে করো বাংলা ইংরেজি অতটা ভালোভাবে পড়োনি। হ্যাঁ, ভার্সিটির জন্য তুমি হয়তো ইংলিশ প্রিপারেশন নিছো, বাট জিএসটি যে কোশ্চেন ওটা দেখার পর তোমার মনে হচ্ছে যে না, আমি ইংলিশটা করতে পারবো না। সো তোমার জন্য এটা একটা গ্রেট অপশন হইতে পারে, যেহেতু তুমি এটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো, তাই না? সো এখন মাস্ট যেটা বললাম, ওএমআর তোমাকে দেখে ফিল আপ করতে হবে। ওখানে তোমার পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, বাংলা, ইংলিশ 6টা কলাম দেওয়া থাকবে। এখন কোন কলামে তুমি কোনটা দাগাচ্ছ এটা একেবারে মাথা ঠান্ডা রেখে তোমাকে দেখতে হবে। জাস্ট এই জিনিসটা তুমি একটু খেয়াল রাখিও পরীক্ষার হলে। ওকে, এরপরে কি বই, ভাইয়া বই কি পড়বো? আমাদের এডমিশন ভেঞ্চার্সের সায়েন্স কোশ্চেন ব্যাংক আছে, এটা তুমি চাইলে আমাদের পেইড ব্যাচে দেওয়া হয়, তুমি চাইলে এটা নিতে পারো। এই যে আমাদের কোর্স, ওকে, এটা সম্পর্কে আমরা তোমাকে বলবো। এই কোর্স আছে, এই কোর্সে এনরোল করলে তোমাকে এটা দেওয়া হবে, তুমি এটা ফলো আপ করতে পারো। পাশাপাশি একেবারে 100% প্রিপারেশন মোটামুটি আমাদের এটা থেকেই হয়ে যাবে। একেবারে গুচ্ছর জন্য যা যা দরকার সব কিছু আমাদের এই কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে, তুমি এখান থেকে সব কিছু পাই যাবা। ওকে, এরপরে চলো যাই আমরা বি ইউনিট বা মানবিক বিভাগে। এখানে মানবন্টন কেমন? বাংলায় 35, ইংরেজিতে 35, সাধারণ জ্ঞানে 30। ওকে, সাধারণ জ্ঞান হচ্ছে 30, ইংরেজি 35, বাংলা হচ্ছে 35। ওকে, এটার জন্য ভাইয়া কি পড়বো? আমাদের আর্টস কোশ্চেন ব্যাংক আছে, পেইড বেচে দেওয়া হবে, ওখান থেকে তুমি কালেক্ট করতে পারবে। পাশাপাশি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো ইন্টারমিডিয়েটের বোর্ড বই। এই যে বাংলা, যেটা এই বাংলা 35-এর মধ্যে কমপক্ষে ধরে নাও তুমি 50% এই বাংলা প্রথম পত্র আর সহপাঠ থেকে পাই যাবা। ওকে, বাকি 50% সেকেন্ড পেপার ব্যাকরণ বই থেকে পাই যাবা। যদি ব্যাকরণ দেয়, আবার যদি বাংলা ফার্স্ট দেয়, তাহলে এখান থেকে কমন পাচ্ছ। সো মাস্ট তোমাকে এটা পড়তে হবে। আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিস বলে 70 to 80% একদম হুবহু এই আমাদের বোর্ড বইটা থেকেই কমন আসে। ওকে, সো ওটা তোমাকে মাস্ট অ্যানালাইজ করতে হবে। এরপরে কি? এরপরে হচ্ছে তোমার ইংরেজি চলে গেল সাধারণভাবে। এখন সাধারণ জ্ঞানটা আসি। এই সাধারণ জ্ঞানে মাঝে মাঝে তোমার মৌলিক সাধারণ জ্ঞান দেয়, আবার বাইরে যে বাহ্যিক সাধারণ জ্ঞান এটাও দেয়। ওকে, পাশাপাশি আইসিটির 2-1টা প্রশ্ন থাকতে পারে। আমাদের আইসিটি কোশ্চেন ব্যাংক আছে, বাট তোমার জন্য সবচেয়ে বেস্ট হয় এখানে তোমার যে আইসিটি বইটা ছিল যে কোনো রাইটারের, সেটা ফলো আপ করা। বিশেষ করে যদি তুমি বোর্ড কর্তৃক প্রদত্ত যে আইসিটি বইটা আছে সেটা যদি কাভার করো, তাহলে 2-3টা যে এমসিকিউ আসবে তুমি এটা কাভার আপ করতে পারবা। ওকে, সো এই গেল আমাদের মানবিক বিভাগ। এরপরে হচ্ছে সি ইউনিট বা ব্যবসায় শিক্ষা বিভাগ। মানবন্টনটা দেখো, হিসাব বিজ্ঞানে 35, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনায় তোমার হচ্ছে 35, বাংলায় 15, ইংরেজিতে 15। ওকে, সো এটার জন্য সেম আমাদের কোশ্চেন ব্যাংক আছে, পেইড ব্যাচে দেওয়া হবে। আমাদের কোর্স যেটা আছে এটা এনরোল করলে তুমি এগুলো সব পেয়ে যাবে। ওকে, তোমাকে সব পিডিএফ প্রোভাইড করা হবে। এরপর আবার সেম, যেহেতু এখানে আমার বাংলা আছে, অতএব আমাকে ইন্টারমিডিয়েটের বোর্ড বই পড়া লাগবে। এটার জন্য ইন্টারমিডিয়েটে তোমরা যেই বইগুলো ফলো করতা ওই বই ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমাদের কোশ্চেন ব্যাংক তো আসেই অ্যানালাইসিস করা। ওকে, এই গেল মানবিক বিভাগ। এরপর হচ্ছে তোমাদের জন্য কিছু জাস্ট জানো তোমরা সবে এগুলো, বাট তোমাকে জাস্ট একটু মনে করায় দিই। এখানে 5 নম্বর 30। ওকে, মূলত জিএসটিতে মাইগ্রেশন যখন হয়, মাইগ্রেশন নামতে নামতে একেবারে 5 নম্বরের কাছাকাছি অনেক সময় আসে। আমি বলবো না যে 30-এ নামে যায়, মোটামুটি ধরা যায় 40, 45, 50 এই লেভেলে নামে আসে। বাট তাই বলে তুমি যে একেবারে হাল ছাড়িয়ে দেবা আমি 50-60টা দাগায় দিয়ে আসলাম এটা হলে তোমার চান্স হয়ে যাবে, এমনটা না। ওই যে তোমাকে হাই লেভেলের যে ভার্সিটিগুলো ছিল, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওগুলোতে নিতে হবে সিট। ওগুলোতে সিট নিতে গেলে তোমাকে কমপক্ষে তোমার ধরে নাও 80 থেকে 90টা তোমাকে দাগাইতে হবে। এটার মধ্যে থেকে তোমাকে মার্ক অ্যানালাইজ করতে হবে, কমপক্ষে তোমার 80-র কাছাকাছি ধরে রাখো যদি তুমি টপ র্যাঙ্কের ভার্সিটিগুলোতে একটা সিট চাও। ওকে, এরপরে কি নেগেটিভ মার্কিং কত? 0.25, সময় তোমাকে 1 ঘন্টা দেওয়া হবে। তারপরে
কোনো রিটেন নেই, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যেটা অনেক হেল্পফুল। এখানে কোনো রিটেন থাকবে না, শুধু এমসিকিউ থাকবে। সেকেন্ড টাইম আসে, অতএব সেকেন্ড টাইমাররাও একটা হাড্ডাহাড্ডি লড়াই দিবে, এটার মুখোমুখি তোমাকে হইতে হবে তুমি যদি ফার্স্ট টাইমার হও। ওকে, আর বিভাগ পরিবর্তনের সুযোগ নেই, অর্থাৎ তুমি যদি আর্টস ডিপার্টমেন্টের হও তুমি যাই সায়েন্সে পরীক্ষা দিতে পারবে না, কিংবা সায়েন্সে যাই আর্টসে পরীক্ষা দিতে পারবে না। তোমাদের জন্য এটা একটা পজিটিভ পয়েন্ট হইতে পারে। ওকে, এরপরে হচ্ছে আবেদনের যোগ্যতা। এটা তো যারা যারা আবেদন করছো ওরা করেই ফেলছো, যারা যারা করনি তাদের জন্য। দেখো, যারা এই ইউনিট সায়েন্সে আবেদন করবা এদের কি হবে, এদের হচ্ছে এসএসসি প্লাস এইচএসসিতে টোটাল জিপিএ লাগবে 7.5-এর উপরে, টোটাল জিপিএটা। আর যদি আলাদাভাবে আমি বলি তাহলে এসএসসিতে তোমার ন্যূনতম 3.50 থাকা লাগবে, এইচএসসিতেও ন্যূনতম 3.50 থাকা লাগবে। এখন আসে বি ইউনিটে বা হিউম্যানিটিস ডিপার্টমেন্টে, সেম এসএসসি আর এইচএসসিতে টোটাল মিলে 6-এর উপরে থাকতে হবে। আর যদি আলাদাভাবে এসএসসি এইচএসসি বলি তাহলে আমার ন্যূনতম 3 থাকতে হবে, একদম কমপক্ষে যেটা মিনিমাম ওটা 3 থাকতে হবে। সি ইউনিটে যদি আসি বিজনেস স্টাডিজে, তাহলে টোটাল থাকতে হবে 6.50-এর উপরে অ্যান্ড ন্যূনতম 3। ওকে, যারা যারা করবা ওরা তো এটা জানোই, তোমরা তোমাকে জাস্ট একটু নলেজে দিয়ে দিলাম, আর যারা করছো তাদের তো এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এরপরে কি, এরপর আমাদের যেই অ্যানালাইসিস, আমাদের যে অভিজ্ঞ মেন্টর টিমের অ্যানালাইসিস, এখান থেকে মোটামুটি প্রায় 90%-এর মতো কমন তুমি পাইতে পারো যদি আমাদের এই জিনিসগুলো ফলো করো। যেমন বিজ্ঞান বিভাগে চান্স পাইতে হইলে এডমিশন ভেঞ্চার্সে যে সায়েন্স কোশ্চেন ব্যাংকটা আছে, ওকে, কেন আমি বলছি কোশ্চেন ব্যাংকের কথা, এটা একেবারে অ্যানালাইসিস করা, বিগত সব বছরের প্রশ্ন থেকে শুরু করে যা যা লাগে বই থেকে, যেই যে এরিয়াটা দরকার গোটাটা এখানে অ্যানালাইসিস করা আছে। এরপরে মানবিক বিভাগের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বারবার বলতেছি, তুমি বাংলায় এখান থেকে কমন পাবাই, ধরে রাখো তুমি 100%ও কমন পাইতে পারো। তারপরে যেহেতু 19টা বিশ্ববিদ্যালয়, আসন সংখ্যা একটা মোটামুটি আছে ভালো, তবু আমি সীমিতই বলবো তোমার জন্য, কারণ তোমার একটা সিট দরকার, তুমি একটা সিট এখনও পাচ্ছ না। সো প্রস্তুতি ছাড়া তোমার কোনো গতি থাকবে না। প্রস্তুতি বলতে যে শুধু আমি বই পড়লাম এমন কিছু না, তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রস্তুতি শুধু বই পড়ার মধ্যে আবদ্ধ থাকে না, প্রস্তুতি নিতে হলে তোমাকে মাঠে নামতে হবে, তোমাকে ওএমআর ফিল আপ করতে হবে, পরীক্ষার একটা ফিল নিতে হবে। ওকে, নেগেটিভ মার্কিং তো অবশ্যই সাবধান, বারবার বলে এসছি তোমাকে। তোমার মনে করো, আবার তোমাকে মনে করায় দিচ্ছি, দেখো মনে করো তুমি 5টা ভুল করছো, 5টা নেগেটিভ খাইছো, একজন 4টা ভুল করছে, সরি ধরো একজন 1টা ভুল করছে। ওকে, ধরো একজন 1টা ভুল করছে, তুমি 5টার জন্য নেগেটিভ খাইছো কত, 1.25, আরেকজন 1টার জন্য নেগেটিভ খাইছে 0.25, তোমার মার্ক কমে গেছে 6.25, আরেকজনের মার্ক কমে গেছে মাত্র 1.25। বুঝতেছো একটা কত বড় ডিফারেন্স হয়ে যাবে এখানে। সো অবশ্যই নেগেটিভের ক্ষেত্রে সাবধান, শুধু জিএসটি না, যত ভার্সিটি পরীক্ষা আসছে যে এখানেই পরীক্ষা দাও, নেগেটিভ মার্ক নিয়ে অবশ্যই সাবধান থাকবা। ধরে নাও তুমি নেগেটিভ যদি কমাইতে পারো তোমার চান্স হবে, এমন একটা পরিস্থিতি নেগেটিভ মার্কিং নিয়ে। ওকে, এরপরে হচ্ছে আমাদের যেই কোর্স, আমাদের কোর্স মূলত যেটা আমাদের কোর্সের সাথে, আচ্ছা আমাদের যেটা কোর্স, এই কোর্সে মূলত আমাদের থাকতেছে ফুল মেন্টরশিপ প্রোগ্রাম। দেখা যাচ্ছে আমাদের অনলাইনে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধু মেন্টরশিপ গাইডলাইন প্রোগ্রামটা চালায়, বাট আমাদের কোর্স এনরোল করলে তুমি যেমন এক্সাম ব্যাচে পরীক্ষা দিতে পারবা, সাজেশন পাবা একদম 100% সব আমাদের অভিজ্ঞ মেন্টরদের দ্বারা, পাশাপাশি তুমি পাচ্ছ আমাদের ফুল মেন্টরশিপ প্রোগ্রাম। অতএব তোমাকে 1-to-1 গাইড করা হবে, তুমি কখন কি করতেছো, তোমার কেন ভুল হচ্ছে, তোমার কোন সমস্যাটা হচ্ছে, প্রত্যেকে তোমাকে, আমাদের মেন্টর থাকবে তোমাদের জন্য আলাদা আলাদা প্রত্যেক গ্রুপে, তোমরা সেখানে তোমাদের মেন্টরদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবা। আমি তোমাদের মেন্টর, আমার সাথে তুমি কথা বলতে পারবা, আরেকজন যে মেন্টর আছে তার সাথে তুমি সরাসরি কথা বলতে পারবা। তোমার পড়ালেখা হচ্ছে না, তোমার বাবা মা তোমাকে চাপ দিচ্ছে, তোমার সমাজ তোমাকে চাপ দিচ্ছে, তোমার মাথায় অনেক প্রেশার আসতেছে, এই ধরনের যাবতীয় যত ধরনের সমস্যা আছে সব তুমি আমাদের সাথে শেয়ার করতে পারবা, আমরা তোমাদের পাশে আছি। ওকে, একদম শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি। সো শুধু আমাদের এক্সাম ব্যাচের সাথে তুমি পাচ্ছ সাজেশন প্লাস ফুল মেন্টরশিপ প্রোগ্রাম। ওকে, এরপরে কি পাচ্ছ তোমরা, চ্যাপ্টার ভিত্তিক এক্সাম 60টা, একদম ফুল ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার রুটিন অনুযায়ী আমাদের করা আছে। যেগুলো বড় চ্যাপ্টার 2 ভাগ করছি আমরা, দরকারে এমনও চ্যাপ্টার আছে যেগুলো 3 ভাগ করা আছে, আবার দরকারে ওই 3 ভাগ যে আমি করলাম ওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে ওটা 3বার পরীক্ষা নেওয়া হবে, আমাদের রুটিনে ফুল করা আছে। তুমি আমাদের পেজে নক দিও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এখানে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পেজে নক দিও, তোমাকে ফুল ডিটেলস ওখানে বলে দেওয়া হবে। ওকে, তুমি আমাদের রুটিনটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা, একেবারে প্রত্যেকটা অধ্যায়, কোনো অধ্যায় বাদ দেওয়া হয়নি। এবং তোমরা যারা অনেকে আসছো যে ভাই ফুল সিলেবাস থেকেও তো প্রশ্ন আসতে পারে, ফুল সিলেবাসের জন্য আলাদা এক্সাম নেওয়া হবে। ওকে, সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই যে আমি এখানে ভর্তি হলে আমি এখানে টোটাল একটা গাইডলাইন পাবো কিনা, অবশ্যই তুমি পাবা।
একেবারে 100% শিওর থাকো, একটা প্রপার বই শেষ করার যে একটা ধারণা এটা তুমি পাবা। এই যে আমাদের মনে করো চ্যাপ্টার ভিত্তিক এক্সাম 60টা, পেপার ফাইনাল না হবে 10টা, সাবজেক্ট ফাইনাল 6টা, মডেল টেস্ট 10টা। মূলত এই প্রথমে যেই চ্যাপ্টার ভিত্তিক এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এখানেই তোমার বই কমপক্ষে 4 থেকে 5 বার রিভিশন হবে যদি তুমি ডেডিকেটেডলি আমাদের সাথে যুক্ত থাকো। অ্যান্ড একটা ভার্সিটি এডমিশন কিংবা অন্য যে কোনো এডমিশনে বসার জন্য তোমার বই যদি 5 বার কভার হয়, তোমার বই আর কিছু থাকার কথা না, যদি তুমি ডেডিকেটেডলি করো। বাট তুমি ফাঁকিবাজি করলে তোমার দ্বারা সম্ভব না, আমার দ্বারাও সম্ভব না, তোমার দ্বারাও সম্ভব না। একদম সহজ কথা। তুমি যদি নিজের প্রতি ডেডিকেটেড থাকো, আমার একটা সিট লাগবে, আমার মা বাবার পাশে দাঁড়ানো লাগবে, সমাজের মুখে আমাকে চুনকালি দিতে হবে, সমাজের সামনে দাঁড়াইতে হবে, যদি তোমার মধ্যে এই মানসিকতা থাকে তাহলে তুমি ডেডিকেটেড হবা। এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। 19টা বিশ্ববিদ্যালয়ে সিট কিন্তু কম না, হিউজ পরিমাণ সিট। তুমি যদি ডেডিকেটেড থাকো তোমার একটা সিট হবে, এটা তুমি ধরে রাখো। জাস্ট ডেডিকেশনটা লাগবে, এটা তুমি ধরে রাখো যে ডেডিকেশন লাগবে। তুমি যদি হাল ছাড়ে দাও অ্যান্ড তুমি যদি মনে করো যে 19টা বিশ্ববিদ্যালয় পাস মার্ক তো যদি আমি 30 তুলি তাহলে আমার চান্স হয়ে যাবে, তাহলে তোমার দ্বারা হবে না। একেবারে সহজ কথা, তোমার দ্বারা হবে না। আমি প্রত্যেক দিনই তোমাকে বলি তোমার দ্বারা হবে না। কেন হবে না এই জিনিসগুলো তুমি একটু দেখো, কেন হচ্ছে না। তুমি আমাদের পরীক্ষা দিচ্ছ, তোমার ভালো মার্ক আসতেছে না, আমাদেরকে বলো, আমরা তো আসি। তোমার পরীক্ষায় ভালো হচ্ছে না, তুমি মন খারাপ করে বসে আছো, তাহলে তো হবে না। আমাদেরকে বলো, আমরা তো আসি, আমরা তো তোমাকে মেন্টরশিপ প্রোগ্রাম করতেছি, আমরা তো মেন্টরিং করার জন্যই তোমাদের সাথে আসি। এতগুলো মেন্টর তো আমাদের এমনি এমনি বসে নাই। রেগুলার আমাদের পেইড অল ইন ওয়ান যে গ্রুপটাতে আছে, এখানে কমপক্ষে আমাদের 100-র উপরে প্রশ্ন আসে। এই 100টার জন্য আমাদের কমপক্ষে 20 জন মেন্টর আছে যারা এই প্রশ্নের রিপ্লাই দেয়। ওকে, সো কোনো ভয় পাওয়ার কিচ্ছু কারণ নাই। এখনও 19টা বিশ্ববিদ্যালয়ে হিউজ পরিমাণ সিট বাকি আছে, এখনও হতাশ হওয়ার কিছু নেই, সময় এখনও আছে। যদি তুমি নিজের প্রতি ডেডিকেটেড থাকো, যদি আমাদের এই এক্সামগুলোর প্রতি তুমি ডেডিকেটেড থাকো, তাহলে তোমার একটা সিট হবে ইনশাল্লাহ। এটা আমি তোমাকে বলতে পারো, তোমার বড় ভাই হিসাবে এটুকু তুমি ভরসা করতে পারো আমার উপরে। ওকে, এরপরে কি আর্কাইভ এক্সাম দেওয়া আছে 70টা। আর্কাইভ এক্সামটা কি? আর্কাইভ এক্সামে তুমি যে 70টা এক্সাম পাবা, মনে করো তোমার একটা অধ্যায় শেষ হইলো, এই যে আমাদের রেগুলার তো এক্সাম চলতেছে, মনে করো এই যে একটা চ্যাপ্টারে তুমি মনে করো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক গঠন, এটার একটা এক্সাম আছে। ওকে, তুমি এখন এক্সামটা দিবা, তুমি বই শেষ করছো, এখন তোমার মনে হচ্ছে প্রশ্ন ব্যাংক তো আমি সলভ করলাম, একটা পরীক্ষা দিলে ভালো হতো, যাই একটা পরীক্ষা দিয়ে আসি। এই আর্কাইভ এক্সামে তুমি এই সুযোগটা পাবা। ওখানে আমাদের হিউজ পরিমাণ প্রশ্ন অ্যাড করা আছে। তুমি যদি মনে করো যে এই চ্যাপ্টার ভিত্তিক এই এক্সামটা দেওয়ার আগে আরেকটা প্রিপারেশনমূলক এক্সাম দিবা, তাহলে তুমি এখানে আমাদের ঢুকতে পারো। ওকে, এখানে ঢুকলে তুমি আমাদের ওই এক্সামগুলো দিতে পারবা। ওখানে শুধু মৌলের পর্যাবৃত্ত না, জৈব যৌগ থেকে শুরু করে এই যে চ্যাপ্টার ভিত্তিক যে এক্সামগুলো নিব, এই সবগুলা চ্যাপ্টারের এক্সাম এখানে অ্যাড করা আছে। এখানকার কোশ্চেন আলাদা, এখানকার কোশ্চেন আলাদা, শুধুমাত্র তোমার প্রিপারেশনের জন্য এখানে আলাদা করে কোশ্চেন অ্যাড করা আছে। ওকে, তাহলে তুমি কি পাচ্ছ দেখো, তুমি একটা সাজেশন পাচ্ছ, এক্সাম ব্যাচ তো পাচ্ছই, মেন্টরশিপ প্রোগ্রাম পাচ্ছ, রেগুলার এক্সাম পাচ্ছ, পেপার ফাইনাল পাচ্ছ, সাবজেক্ট ফাইনাল পাচ্ছ, মডেল টেস্ট পাচ্ছ, আর্কাইভ এক্সাম পাচ্ছ, অর্থাৎ ডাবল সুবিধা। তুমি এখানে তো এক্সাম দিচ্ছই, পাশাপাশি এখানে আর্কাইভ এক্সাম পাচ্ছ। আমার মনে হয় না অনলাইনে তোমাকে কোনো প্রতিষ্ঠান এই লেভেলের কোশ্চেন তোমাকে দিবে। চ্যাপ্টার ভিত্তিক এক্সাম 60টা, মানে তুমি বুঝতেছো তোমার বইয়ে যদি 60টা চ্যাপ্টার থাকে, 60টা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা 60টা এক্সাম হতে পারে। আবার কোনো যদি ছোটো মনে করো কোষ বিভাজন, এখান থেকে তোমার কয়টা প্রশ্ন আসবে ভার্সিটিতে? এই কোষ বিভাজনের সাথে যদি আমি শোষণের অধ্যায়ের পরীক্ষা নিই, তোমার সমস্যা আছে কোনো? দুইটা যদি আমি একসাথে নেই, এই দুইটা থেকে তুমি ধরে নাও 5টা প্রশ্ন কমন পাবা। আমাদের পরীক্ষাগুলো দাও, 5টার মধ্যে ইনশাল্লাহ 3টাই তুমি পরীক্ষায় কমন পাই যাবা, 4টাও পাইতে পারো। তাহলে কি সমস্যা? আমরা যদি তোমাকে গ্যারান্টি দিতে পারি, তুমি কেন ভয় পাচ্ছ? আসো না তুমি আমাদের কাছে, দেখো পরীক্ষাগুলো দাও, ডেমো এক্সামগুলো দাও, কেমন লাগে, তারপরে তুমি ডিসিশন নিবা। আমাদের সাথে কথা বলো, ভাইয়া পরবর্তীতে আমি কী করবো আমরা তোমাদেরকে বলে দেবো, কোনো সমস্যা নেই। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একদম ফ্রিলি ডিরেক্টলি নক করো, কোনো সমস্যা নেই, আমাদের মেন্টররা আছে তোমাকে রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, এরপরে দেখো এই যে হুবহু কমন আসবে। ইতোমধ্যে আমাদের তুমি পেজটা যদি দেখো, পেজটায় তুমি দেখতে পাবা ওখানে আমাদের হিউজ পরিমাণ স্ক্রিনশট দেওয়া আছে, যে প্রত্যেকটা পরীক্ষার পরপর ওই স্টুডেন্টরা আসে আমাদেরকে বলে যে ভাইয়া এই জায়গা থেকে এই আমরা কমন পাইছি। একেবারে পিডিএফ যেটা আমরা সলভ শিট দিই, ওখানকার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আসে জানায় যে ভাই আমরা এখান থেকে কমন পাইছি। ইতোমধ্যে আমাদের যে খুলনা ভার্সিটির প্রথম হয়েছে, ও আসে আমাদের খুলনা ভার্সিটির পরের দিন বলছিল যে ভাইয়া আপনাদের ধন্যবাদ, আমরা কমন পাইছি। সো এটা নিয়ে তোমরা ভরসা রাখতে পারো যে কমন আসবেই, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো। এরপর কি পিডিএফ তো আমরা দিবই, সাজেশন পিডিএফও তোমাকে দেওয়া হবে, আর মেন্টরশিপ প্রোগ্রাম তো আছেই আমাদের সাথে। অ্যান্ড কোর্স ফি তোমরা দেখতেই পাচ্ছ একদম সুলভ মূল্যে, এতগুলো তুমি পাচ্ছ জাস্ট এই সুলভ মূল্যে। সো আমাদের পেজে নক করো। এক্সাম তুমি হাই লেভেলে পাবা, এটা তুমি ধরে রাখো। এক্সাম কয়টা পাচ্ছি এটা তোমাকে আমি কোনো কিছু বলবো না, অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান থেকে সর্বাধিক এক্সাম আমরা তোমাকে সরবরাহ করতে পারবো। আর্কাইভ এক্সাম থেকে শুরু করে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম প্রত্যেকটা তোমাকে হাই লেভেলের দেওয়া হবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। মেন্টরশিপ প্রোগ্রাম, এটাও তোমাকে আমি হাই লেভেলের সাপোর্ট দিতে পারবো।
তুমি যদি চাও, তোমরা মনে করো যারা আছে, এই যে আমি তোমাদের সামনে কথা বলতেছি, অন্য কোনো মেন্টর তো কথা বলতেছে না, তোমার মনে হচ্ছে তুমি আমাকে ভরসা পাচ্ছ, তুমি আমার সাথে কথা বলবা, আমাদের পেজে মেসেজ দাও যে ভাইয়া আমি অমুক ভাইয়াটার সাথে কথা বলতে চাচ্ছি, ওকে, তোমাকে এই ব্যবস্থাও করে দেওয়া হবে। তুমি যদি চাও যে পেজে তো অন্যান্য মেন্টররা তোমার সমস্যা দেখবে, তুমি যদি চাও যে পার্সোনালি আমি জয় ভাইয়ের সাথে কথা বলবো, তোমাকে এই সুযোগও করে দেওয়া হবে। তোমার যা দরকার তোমাকে দেওয়া হবে, বাট তোমার একটা সিট লাগবে। এই সিটটা দেওয়ার পিছনে আমরা যতটুকু পারি ট্রাই করব, বাট তোমার একটা সিট লাগবে, তোমার বাবা মার সামনে দাঁড়ানোর জন্য সিট লাগবে, তোমার বাবা মার হাত ধরে স্টেজে তোলার জন্য একটা সিট লাগবে। জাস্ট তুমি এইটুকু ধরে রাখো। তুমি যদি আজকে একটা সিট না নিতে পারো, তোমাকে কেউ মনে রাখবে না। তুমি এইচএসসিতে বোর্ড ফাটছিলা, কোনো লাভ নাই, একটা সিট না নিতে পারলে তোমার খাওয়া নাই। তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করছো, স্কুলে এক রোল ছিল, তোমার স্কুলের টিচাররাও তোমাকে চিনবে না যদি একটা ভার্সিটিতে সিট না পাও। এই বাস্তবতাটা বুঝতে শিখো, এখনও বাস্তবতায় ফিরে আসো, এখনও সময় আছে, এখনও পড়ার সময় আছে, এখনও ঘুরে দাঁড়ানোর সময় আছে। আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমি মনে করো, এই যে আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি অ্যান্ড এতগুলো ভার্সিটিতে চান্স পাইছিলাম, আমিও কিন্তু মেডিকেল ফেলার, আমারও মেডিকেলে চান্স হয়নি। ওখান থেকে যদি আমি কামব্যাক দিয়ে এই জায়গায় আসতে পারি, তাহলে তুমি কেন পারবা না? আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, তুমিও রক্তে মাংসে গড়া মানুষ। শুধু একটু ইফোর্ট দাও, একটু ইফোর্ট দাও, একটু ভরসা করতে শিখো, একটু কথাগুলো শোনো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আর থাকলো তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আবার এখানে দেওয়া আছে, অ্যান্ড আমাদের মেন্টরসরা তোমাকে হেল্প করার জন্য অলওয়েজ বসে আছে। এখানে সব মেন্টরস নাই, কয়েকজন মেন্টরসের ছবি দেওয়া আছে, বাট তোমার পিছনে অনেকজন খাটাখাটি করে। এই ভরসাটুকু আমাদের উপর তুমি করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা লিখে নিতে পারো, বা এখান থেকে তুমি পেয়ে যাবা, নক করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আমাদের সাথে থাকো, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।